হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ যে আছে সেই টপিকটা সম্বন্ধে। তো দেখো, যেটা প্রথম প্রশ্ন আলোচনা করা হয়েছে যে অনাক্রম্যবিদ্যার জনক কাকে বলা হয়, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে এডওয়ার্ড জেনারকে। যেটা 2 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে ইমিউনিটি বা অনাক্রম্যতা কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু, ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহে এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাদের নির্মূল বা ধ্বংস করে। এই বিশেষ ব্যবস্থাটাকেই বলা হচ্ছে অনাক্রমতা। এরপরে দেখো, যেটা 3 নম্বরের প্রশ্ন আছে যে ইন্টারফেরন অনাক্রমতা কী, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে তাকে হচ্ছে ইন্টারফেরন অনাক্রমতা বলে। এর মানেটা হচ্ছে যে ভাইরাস আক্রান্ত কোষ যা আছে সেটা থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজন, মানে ভাইরাসটা যাতে না বাড়তে পারে সেটাকে আটকাবে। তো এটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেরন অনাক্রমতা। এরপরে দেখো, যেটা 4 নম্বরের প্রশ্ন আছে যে মানুষের দেহের প্রতিরোধ ব্যবস্থা কয়টার স্তর বা কয় স্তরীয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ত্রিস্তরীয়। এবার দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন যে 5 নম্বরটা, অশ্রু ও লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে লাইসোজাইম। আমাদের চোখের জল আর হচ্ছে লালা রসে যে উৎসেচকটা উপস্থিত থাকে সেটার স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে লাইসোজাইম। এবার দেখো, যেটা 6 নম্বরের প্রশ্ন আছে যে অ্যান্টিজেন কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যেসব বিজাতীয় পদার্থ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের হচ্ছে অ্যান্টিজেন বলে। উদাহরণ হিসেবে ভাইরাস, জীবাণু, মানে যেসব ক্ষতিকর পদার্থ আর কি আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হবে তাদেরকে হচ্ছে অ্যান্টিজেন বলা হয়। উদাহরণ হিসেবে ভাইরাস, জীবাণু, যেটা হচ্ছে রোগ সৃষ্টি করে। এরপরে দেখো, যেটা 7 নম্বরের প্রশ্ন আছে যে এপিটোপ কি, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে হচ্ছে এপিটোপ বলে। মানে অ্যান্টিজেনের সঙ্গে যে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিবডিটা গিয়ে সেখানে যুক্ত হবে সেটাকে হচ্ছে এপিটোপ বলা হয়। এরপরে দেখো, যেটা 8 নম্বরের প্রশ্ন আছে যে অ্যান্টিজেনের আণবিক গুরুত্ব কত, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 10,000 ডাল্টনের বেশি হওয়া দরকার। তো এবার দেখো হচ্ছে 9 নম্বর প্রশ্নটা যে আছে যে অ্যান্টিজেন কত প্রকারের হয়, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যান্টিজেন 2 প্রকারের হয়, যথা এক্সোজেনাস অ্যান্টিজেন এবং হচ্ছে অ্যান্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস মানে হচ্ছে দেহের বাইরে উৎপন্ন হবে, ঠিক আছে, মানে দেহের বাইরের অ্যান্টিজেন, উদাহরণ হিসেবে পরাগ রেণু আছে, ভাইরাস আছে। আর অ্যান্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে দেহের ভিতরেই উৎপন্ন হয়। তারপরে দেখো, যেটা 10 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্ডোজেনাস অ্যান্টিজেন সম্বন্ধে আর কি আলোচনা করা হয়েছে। তো অ্যান্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও, তো 1 নম্বরটা আছে দেখো যে ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া ইত্যাদি প্রাণীর লোহিত কণিকায় অবস্থিত ফর্সম্যান অ্যান্টিজেন। এইসব যা আছে এসব প্রাণী, এদের লোহিত রক্তকণিকায় হচ্ছে যে অ্যান্টিজেনটা থাকে সেটার নাম হচ্ছে ফর্সম্যান অ্যান্টিজেন। এরপরে দেখো, যেটা স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন। স্তন্যপায়ী বলতে মানুষ সহ আরও যে প্রাণীগুলো আছে, ঠিক আছে, যারা স্তন্যপায়ী তোমরা বুঝে গেছো আশা করি। এবার এসব প্রাণীদের হচ্ছে দেখো যে অ্যান্টিজেনটা থাকে হৃৎপিণ্ডের মধ্যে সেটা হচ্ছে কার্ডিওলিপিন। এরপরে হচ্ছে দেখো 11 নম্বর প্রশ্নটা যে দুর্বল অ্যান্টিজেনের উদাহরণ দাও, এটা হয়ে যাচ্ছে হ্যাপটেন। হ্যাপটেন হচ্ছে একটা দুর্বল অ্যান্টিজেন, ঠিক আছে। 12 নম্বরের প্রশ্ন দেখো যে আলোচনা করা হয়েছে যে অ্যান্টিবডি কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিবডি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের হচ্ছে অ্যান্টিবডি বলে। আমরা আগেও পড়েছি যে প্রোটিন আমাদের কী কাজে সাহায্য করে, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তো সেটা এখানে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে যে দেহের মধ্যে আর কি বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের হচ্ছে অ্যান্টিবডি বলে। এছাড়াও দেখো নোট করা আছে যে সব অ্যান্টিবডি হচ্ছে গ্লোবিউলিন নামে পরিচিত। সব অ্যান্টিবডিকে কী বলা হয়? গ্লোবিউলিন। এবার 13 নম্বরের যে প্রশ্নটা আছে যে প্লাজমা প্রোটিনের কত শতাংশ ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি থাকে, তো এটা হচ্ছে 20%। তো প্লাজমা প্রোটিন হচ্ছে যে এক প্রকারের প্রোটিন যেখানে হচ্ছে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি কত শতাংশ থাকে? 20%। এবার দেখো 14 নম্বরের প্রশ্ন যে দেহে কত রকমের অ্যান্টিবডি দেখা যায়, তো এটা হচ্ছে 5 প্রকারের। মানে মানবদেহ যে আছে
মানবদেহে হচ্ছে 5 রকমের অ্যান্টিবডি দেখা যায়। তো প্রত্যেকটা ভাগ পরে আলোচনা করছি। তো দেখো অ্যান্টিবডির হচ্ছে প্রকারভেদ। প্রথমটা হচ্ছে আইজিজি, এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি বা হচ্ছে আদর্শ অ্যান্টিবডি নামে পরিচিত। আর আইজিএ, আইজিএম এটা হচ্ছে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি। তারপরে হচ্ছে আইজিটি এবং আইজিই। আইজিই যে আছে এটা হচ্ছে অ্যালার্জি চলাকালীন এদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। তো দেখো যেটা আইজিজি আছে এটাকে ম্যাটারনাল অ্যান্টিবডি এই জন্য বলা হয় যে যখন মনে করো যে ভ্রূণ অবস্থায় বাচ্চারা সৃষ্টি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এই আইজিজিটা আর কি মনে করো যে সুরক্ষা প্রদান করে। তারপরে এটা আসে যে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডিটার নাম, এটা হচ্ছে আইজিএম, ঠিক আছে। এরপরে দেখো যেটা 15 নম্বরে প্রশ্ন আছে যে অ্যান্টিবডি কী আকৃতির হয়, তো এটা হচ্ছে ওয়াই আকৃতির, আর এটা হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ। 16 নম্বরে প্রশ্ন আছে দেখো যে অ্যান্টিবডিতে কয়টি পেপটাইড চেন থাকে, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4টি। দুটা হচ্ছে ভারী চেন বা এইচ চেন, আর দুটি হচ্ছে হালকা চেন বা এল চেন। তো এই নিয়ে হচ্ছে আমাদের তৈরি হচ্ছে অ্যান্টিবডির। তো আমরা শিখলাম যে অ্যান্টিবডি 5 প্রকারের হয়, সেটা হচ্ছে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। আর অ্যান্টিবডিটা দেখতে কী আকৃতির হবে, ওয়াই আকৃতির। আর অ্যান্টিবডি আমরা জানি কি যে এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। আর 16 নম্বর হচ্ছে অ্যান্টিবডিতে কয়টি পেপটাইড চেন থাকে, এটা তো আমরা জানলাম যে 4টি পেপটাইড বন্ধনী থাকে, যেটা হচ্ছে তার মধ্যে দুটা হচ্ছে ভারী চেন বা এইচ চেন, আর দুটা হচ্ছে হালকা চেন বা এল চেন। তো এরপর থেকে আমি রেগুলার ভিডিও আনবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।